মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আবারও বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার রাতে মিনি পাকিস্তান খ্যাত চৌকিট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইমিগ্রেশনের পাশাপাশি রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, ডিবিকেএল এবং কেপিডিএন একসাথে অংশ নেয়। প্রায় ৭০০ মিটার দীর্ঘ এলাকায় থাকা রেস্তোরাঁ, খুচরা দোকান ও হোটেল ঘিরে অভিযান চালানো হয়। তল্লাশির সময় প্রায় ৪০০ জন বিদেশি ও স্থানীয়কে জিজ্ঞাসাবাদ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বাংলাদেশিসহ মোট ১৯৬ জনকে আটক করেছে কর্তৃপক্ষ। আটকরা পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও জর্ডানের নাগরিক বলে জানা গেছে। এছাড়া ৩ জন স্থানীয় মালয়েশিয়ানকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগ রয়েছে। ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ শৌফি ইউসুফ বলেন, অনেক রেস্তোরাঁ বৈধ কর্মীদের আড়ালে অবৈধ অভিবাসীদের কাজে লাগাচ্ছিল। এসব ধূর্ত কৌশল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আটক অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯ ডিভিশন ৬৩ অনুযায়ী মামলা করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে অবৈধভাবে অবস্থান, মেয়াদোত্তীর্ণ ভিসা ব্যবহার এবং পারমিটের অপব্যবহার। তিনি আরও জানান, রাজধানীতে গড়ে ওঠা এ ধরনের মিনি পাকিস্তান এলাকাকে সবসময় নজরদারিতে রাখা হবে। পাশাপাশি জনগণকেও অবৈধ অভিবাসন সংক্রান্ত তথ্য দিতে আহ্বান জানান তিনি। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।